180 দিন পরে আমরা সিলেটি যুবক যিনি ফয়সল আহমদ সাগর সকলেও ছিলেন আলোচিত একজন ব্যক্তি পায়ে হাত দিয়া কিন্তু হজ করাত গেছলা পাশাপাশি সেই যে উদ্দেশ্য আছিল হজ করার আল্লাহর রহমতে হজ করিয়া ইতিমধ্যে তাই সিলেট আইসেন। তো এই যে 180টা দিন আল্লাহর রাস্তাত বে করছেন, বে করিয়া কিন্তু হজ করছেন, হজ করিয়া এখন আমরা সিলেট হইয়া তাই অবস্থান করছেন। তো আমরা তার লগে মাতার চেষ্টা করবো এই 180টা দিন তাই রাস্তা বা যে যাতায়াত করছেন কীভাবে যাতায়াত করলা, পাশাপাশি তানোর দিন যাপন করিয়া এই হজ শেষে আল্লাহর রহমতে যে তাই আবারও 360 আউলিয়ার পূর্ণভূমি সিলেট অর্থাৎ লিগা আধ্যাত্মিক রাজধানী যেটা কই আমরা সিলেট, এই সিলেটও আবারও আইসেন। এখন তার গ্রামের বাড়ি বললে খাতান যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আমরা তান্ডে পাইছি তানবস্থানে জানার চেষ্টা করবো। অর্থাৎ লিগা 6টা মাস কিন্তু তাই পায়ে হাইটা বিভিন্ন দেশ পাড়ি দিচ্ছেন, খুবই কষ্ট হয়। এই বিষয়টা আপনারা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। যে ব্যক্তি ফয়সল আহমদ সাগর আপনারা জানেন যে এই সিলেট একটা সড়ক দুর্ঘটনা হয়েছিল, তার আপন বাগনা সহ আরো কয়েকজন মানুষ আসলা ঠাইনও লগে আসলা। এই যে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তার আপন বাগনা কিন্তু নিহত হয়েছিল। আর এই তনে কিন্তু তাই নিহত করছেন যে তাই আটিয়া হজ করবা। তো আল্লাহর রহমতে সেই আটিয়া হজ করিয়া কিন্তু কুমরা হজ করিয়া ইতিমধ্যে তাই নাইছেন। যাই হোক আমরা ফয়সল ভাই লোকে প্রথমে মাতার চেষ্টা করি। এই যে দীর্ঘদিন পরে আপনি প্রায় 6টা মাস পরে কিন্তু আবার সিলেট আইছেন, আসলে প্রথমে কইবা সিলেটবাসীর উদ্দেশ্যে আপনি সুস্থ আছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় মুসলিম ভাইয়েরা, আলহামদুলিল্লাহ আপনার দোয়ায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সুস্থ এবং ভালো রাখছেন আলহামদুলিল্লাহ। আর সর্বপ্রথম হইল গিয়া আমি আপনার সর্বাত্মক সহযোগিতা মানে উৎসাহিত হইয়া বর্তমানে ইন্ডিয়াত আমি যাওয়ার পরে ইন্ডিয়ার মানুষ আসাম রাজ্যের যেভাবে আমার ভালোবাসা উপহার দিছেন তা চিরস্মরণীয়, এবং পাকিস্তান করাচির মানুষ যে ভালোবাসা দিয়েছেন তা চিরস্মরণীয়। সৌদি আরব আমাদের প্রবাসী বাংলাদেশি সিলেটি, বিশেষ করে সিলেটি মানুষ আমার অত্যন্ত ভালোবাসা এবং মায়া মহাব্বত করছেন আলহামদুলিল্লাহ। আমি আমার সিলেটবাসী সহ দেশবাসী প্রত্যেকটা মুসলিম উম্মার জন্য আমি দোয়া করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কাবা শরীফ সবদের তোয়াফ করার তৌফিক দান করতে আলহামদুলিল্লাহ। আর বিশেষ করে আমি আপনারা জানেন আমি সিলেটের সন্তান। আমি বহুত কষ্ট করি অতিক্রম করিয়া 6টা দেশ অতিক্রম করিয়া আল্লাহর ঘর তোয়াফ করার তৌফিক দান করছেন। তো তোয়াফ করার তৌফিক দান করছেন আলহামদুলিল্লাহ। তো আপনার মাঝে আবার ফিরে আনছেন আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। আপনারা যে সম্মান দিরা, আমি বাড়িতে যেতাম কইছিলাম, বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে যে সম্মান দিরা, যে আপনারা মোটরসাইকেল লইয়া গাড়ি লইয়া আপনারা নিজ করছে বন করিয়া যাইরা, আমি চির ঋণী আপনারা কাছে এবং সবসময় আপনারা লাগি দোয়া করবো ইনশাল্লাহ। আর আমি দেখি আর কেন আমার ছাত্ররা ছোট ছোট বাচ্চারা মাসুম বাচ্চারা আলহামদুলিল্লাহ আমার দেখিয়া কালা হইয়া তারা ফুলের তুলা লইয়া আইছে, একটা মালা দিত আলহামদুলিল্লাহ। আমি তারা লাগি সবসময় দোয়া করবো ইনশাল্লাহ। তারা প্রতিষ্ঠিত হোক, আমি খুশি হয়েছি ইনশাল্লাহ। যাই হোক আসলে বিষয়টা হইল গিয়া আপনারা জানতা যে প্রায় দীর্ঘ 6টা মাস কিন্তু তাই আটিয়া বিভিন্ন দেশ ফাড়ি দিছেন দিয়া উমরা হজ করিয়া তাই এবার সিলেটও আইসেন। এই যে উমরা হজ করিয়া আইলা আমরা সিলেটি ফয়সল অর্থাৎ হইল গিয়া ফয়সল আহমদ সাগর যারা সকলে চিনেন, আমরাও কিন্তু লাইভ করছিলাম যে আটিয়া হজ করিয়া আবারও নিজের মাতৃভূমি সিলেট আইসেন, অথচ তানোর নিজ গ্রামের বাড়িতে যাইবা। তো আমরা তার লাগি দোয়া করবো, পাশাপাশি দেশ বিদেশের সকলে কিন্তু তানোর লাগে চিন্তিত আসলা যে আটিয়া কিভাবে হজ করবা। প্রথমেই কিন্তু সিলেট শহরের মধ্যে আমরা লাইভ দিয়া দেখাইছিলাম যে ফয়সল আহমদ সাগর যে ব্যক্তি তাইন একটা সড়ক দুর্ঘটনা করছিল, সড়ক দুর্ঘটনার ফলে তাইন জীবিত হওয়ার ফলে তাই কইছেন যে আমি আল্লাহ যদি মরে বাঁচাইন তাহলে সুস্থ অবস্থায় আমি উমরা হজ করবো, এই সিলেটের মাটিতে প্রথম আমি যাইমু। তো যাই এই নিয়তটা পূরণ করছেন আল্লাহ, তানোর নিয়তটারে আবার কিন্তু সঠিকভাবে নিয়তটা পূরণ করে দিচ্ছে। যাই হোক আশা করি দেশ বিদেশ যারা লাইভে যুক্ত আছেন সকলের লাগে তারাই দোয়া করছেন। বিভিন্ন দেশে গেছেন, পাকিস্তান গেছেন, ইন্ডিয়ান গেছেন, তান্ডে বাংলাদেশ হিসাবে যেভাবে তারা সাপোর্ট করছেন তাই একটু আগে কইছেন মানে তাই নিজে দন্য, বিশেষ করে সিলেটের মানুষের প্রতি সারা যারা আছেন বাংলাদেশের মানুষের প্রতি তাই চিরকৃতজ্ঞ। আচ্ছা এই দেশে যে গেলে আপনার সিলেট হিসাবে তারা কতটুকু মানুষে মায়া করছেন? যে ভালোবাসার যে মায়া মহাব্বত যা অতুলনীয়, যেটার কিন্তু আমি অংশ কইতাম পারতাম না। আলহামদুলিল্লাহ যে আমি বাংলাদেশি সিলেটি একটা বাই গেছি, আমার কুনানো খাওয়াইতো, তারা কুনানো রাখতো, এই যে মহাব্বত করছে আলহামদুলিল্লাহ। আমি তারা লাগে সবসময় দোয়া করি, তারা যেভাবে আমার ভালোবাসা দিছে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তারা ডবল ভালোবাসা দেখায় ইনশাআল্লাহ। এই মুহূর্তে আপনি তো সুস্থ আছেন? জি আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি আপনার দোয়া ইনশাআল্লাহ। আপনার ছেলে সন্তান পরিবার তুইয়া 6টা মাস কিলা কাটাইলা?
আমি তো আল্লাহর রাস্তায় গেছি, তখন আল্লাহর রাস্তায় যখন যে যায় তখন দুনিয়াবি কোনো চিন্তা করে না। আর দুনিয়াবি যে চিন্তা করে না তার আল্লাহ পরিবার সম্পূর্ণ সুস্থ এবং ভালো রাখে আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো এই তো মানুষের ভালোবাসা পাইয়া আপনি আনন্দিত নেই? আমি খুব খুশি আলহামদুলিল্লাহ। আমি মহান রব্বুল আলমিনের কাছে লাখ লাখ শুক্রিয়া যে আল্লাহ পাক রব্বুল আলমিনের ফটো এই রাস্তায় যাওয়ার কারণে এত মানুষে যে এত ভালোবাসা দেখাইছে, একমাত্র আল্লাহ রাস্তাত না গেলে কোনো মানুষ একটা পাইতো না এবং বুঝতো না। আচ্ছা, যাই হোক, এই যে বিভিন্ন জায়গাতে আপনি গেলা, বিভিন্ন ধরনের মানুষ দেখলা, আপনি কোনো জায়গাত কোনো দুর্ঘটনা ফেস করছেন নি আপনি? দুর্ঘটনা একমাত্র আসলে আমার বিচার টেনশন, আর কোনো টেনশন নাই। সব ধরনের মানুষের সহযোগিতা আছে, এটা আল্লাহরই গাইবের তরফ থেকে সাহায্য পাইছি ইনশাআল্লাহ। আপনি কল্পনা করছেন না যেটা কল্পনা করছি আমি কিভাবে গেলাম কিভাবে আইলাম এখনো আমি কল্পনাত আছি। আমি যে বাস্তবে আইছি কিনা না এখনো সন্দেহ করি। আর কিছু মানুষ আপনারা লইয়া আলোচনা সমালোচনা করছে, মানে তাদের উদ্দেশ্য কিছু হইবা না? আমি তারারে কইমু যে মক্কা মদিনা পবিত্র জায়গা, আল্লাহর জায়গা। মক্কা হইল পবিত্র জায়গা। এই জায়গাতে আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকছেন না, কারণ আবু জাহিলের বংশধরী কেন আসনতার লাগে। দুনিয়াত ইলা কিছু থাকবো স্বাভাবিক, আমরা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এটা নিয়ে আমরা চিন্তা করি না। তারা লাগে দোয়া করে আপনি? আমি দোয়া করি আল্লাহ তারারে হেদায়েত নসিব দান করুক, মুসলিম হিসাবে তারারে প্রতিষ্ঠিত করুক আল্লাহ, এবং তারা সব ধরনের বুঝার তৌফিক দান করুক। আমি এবং দোয়া করি তারারে আল্লাহর কাবা শরীফ তোয়াফ করার তৌফিক দান করুক। তারা উমরা হজ করতা, উমরা করতে হজও করতে ইনশাআল্লাহ। যাই হোক, মাশাআল্লাহ, দীর্ঘদিন পরে আমরাও আনন্দিত খুশি। আমরা সিলেটি ফয়সাল আহমদ সাগর বাইরে পাইছি। আপনারা জানেন যে আমরা ভাই ভাই সেই বলে না খালে আর ভাই তারা যাইও না। যাই হোক, আমরা যে একটা লাইভ দিছিলাম আপনারা দেখছেন, প্রায় 2 মিলিয়ন ভিডিও এইটা ভাইরাল হয়েছিল। আর এটা ভাইরাল হওয়ার পরে সারা বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান সহ যত জায়গায় গেছেন তান্ডে দেখার পরে আমরা সিলেট গতি ফেসবুক লাইভ যারা দেখছেন তান্ডে যে জায়গায় গেছেন তান্ডে সাপোর্ট করছেন। প্রথমে সিলেট শহর আপনি যে আইটিআই ওয়াজ হজর উদ্দেশ্য রাখা দিলাম, প্রথম কে লাইভ করছিল আপনার? প্রথম সিলেট গতি, এবং যে আপনারা লগে আর একটা আসলা আলহামদুলিল্লাহ। আমি গতির আমার ইউসুফ আমার ছোট ভাই, আমি তানোর লাগে আলাদাভাবে দোয়া করছি। আর এই লাইভ করতে সময় বিভিন্ন সংবাদ প্রকাশ করতে গিয়া বিভিন্ন ধরনের বিপদ সমস্যা আছে, আল্লাহ টান দে সবরে নিরাপদ এবং শান্তি রাখক। আমি দোয়া করি সবসময় আল্লাহর হেফাজতে রাখতে ইনশাআল্লাহ। যাই হোক, আমরা সকলে যে যা নিয়ত বালা কাজে যদি নিয়ত করিতে আল্লাহ নিয়ত পূরণ করেন। সকল বালা থাকুকা, সুস্থ থাকুকা। আমরা এনে যতজন আছি সকলে আমরা লাগি দোয়া করবা। আমরাও সহি নিয়ত ওলা আগামীতে বা এখন তো শুরু করাম ইনশাআল্লাহ। আমরাও নিয়ত করাম যে উমরা হজ করতাম বা হজ করতাম, ইলা আল্লাহ আমরা কবুল করতাম। কিছু বাইয়া নিন মাঝে ফয়সল বাইরে দেখি আপনারা গেছে কিলা লাগে? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগে এই ধরনের একটা উদ্যোগ নিশ্চয়। It's 12:01 p.m. To hear your notifications, follow the notification on your phone to turn on notification access.